তুমি কি একজন স্টুডেন্ট এবং তুমি কি সবসময় এই জিনিসটি নিয়ে চিন্তা করো যে তুমি যা পড়েছো তা মনে রাখতে পারছো না? তুমি কি একটি চ্যাপ্টারকে 10 বারের থেকে বেশি পড়ার পরেও মনে রাখতে পারছো না? তোমার কাছে হয়তো এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা কোনো পড়াকে একবার পড়েই মনে রাখতে পারে। যখনই টিচার ক্লাসে কোনো চ্যাপ্টারের উপর প্রশ্ন করে তখন সেই কিছু স্টুডেন্টরাই সব থেকে আগে উত্তর দেয়। তাদের কাছে প্রায় সকল প্রশ্নেরই উত্তর আগে থেকেই রেডি থাকে, তাই না? তো যদি তোমার সাথে এমনটি ঘটে থাকে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজ এই ভিডিওটি তোমার পড়াশোনাকে এতটা ইমপ্রুভ করবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে। তো প্রশ্ন হলো এই যে এমন কি ব্যাপার রয়েছে যার দ্বারা কোনো স্টুডেন্ট কোনো পড়াকে 10 বার পড়েও মনে রাখতে পারছে না, এবং অপরদিকে একই পড়া কোনো স্টুডেন্ট একবার পড়েই কিভাবে মনে রাখতে পারছে? তোমার মনে কি এই ধরনের প্রশ্ন এসেছে? তাহলে চলো আজ আমরা জেনে নিই কিছু স্পেশাল টিপস যার দ্বারা তুমি কোনো পড়াকে বা কোনো চ্যাপ্টারকে ইজিলি মনে রাখতে পারবে। এই টিপসগুলি দ্বারা তুমি তোমার পড়াশোনা করার ধরনকে আরও ইমপ্রুভ করতে পারবে এবং তুমি তোমার ক্লাসের একজন টপার হতে পারবে। আজ আমরা জানবো হাউ টু মেমোরাইজ হোয়াট উই স্টাডি। আর হ্যাঁ, যে টিপসগুলোর ব্যাপারে আমি তোমাকে বলতে চলেছি সেই টিপসগুলিকে তুমি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, কারণ এই টিপসগুলি তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারবে। নাম্বার 1, মেক এ মুভি ইন ইয়োর মাইন্ড অ্যাবাউট ইয়োর কনসেপ্ট। তুমি যে পড়াটিকে পড়েছো সেটির কনসেপ্টটিকে নিয়ে নিজের মাইন্ডে একটা মুভি তৈরি করো। তবে এই কথাটিকে হয়তো তুমি জানো যে যখন আমরা কোনো মুভি দেখি তখন সেই মুভির স্টোরি এবং প্লেসগুলোকে আমরা শুরু থেকে শেষ অবধি বহুদিন পর্যন্ত মনে রাখতে পারি, তাই না? মুভিটি মাত্র একবার দেখেই তার স্টোরিকে আমরা বহুদিন পর্যন্ত মনে রাখতে পারি। আসলে আমাদের ব্রেন নাম্বারস এবং অ্যালফাবেটের তুলনায় ভিজুয়ালসকে ভালোভাবে বেশি দিন পর্যন্ত মনে রাখতে পারে। তো ঠিক একই রকমভাবে এই সুপার পাওয়ারটিকে তুমি তোমার পড়াশোনার ক্ষেত্রেও ব্যবহার করতে পারো। মনে করো তুমি কোনো একটি চ্যাপ্টার পড়ছো, তো এক্ষেত্রে চ্যাপ্টারটিকে পড়ার সাথে সাথে নিজের মস্তিষ্কে সেই পড়ার স্টোরিকে নিয়ে একটি মুভি তৈরি করে ফেলো। তোমার তৈরি করা সেই মুভিতে তুমি আলাদা আলাদা ক্যারেক্টারকে ইনক্লুড করো তোমার পড়ার টার্মসের ভিত্তিতে। যেমন তুমি বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি অথবা জিওগ্রাফির কোনো চ্যাপ্টার বা নোটকে পড়ছো, তো এক্ষেত্রে তুমি সেই পড়াটিকে পড়ার সাথে সাথে মাইন্ডে একটি মুভিও তৈরি করে নাও। সেই মুভিটিতে ক্যারেক্টার অ্যাড করো, লোকেশন অ্যাড করো। এইভাবে সেই পড়াটির একটি মুভি তোমার মস্তিষ্কে তৈরি করে নাও। যখন এইভাবে প্রতিটি টপিকের হিসেবে তোমার মাইন্ডে এক একটি মুভি তৈরি করা থাকবে তখন ইজিলি তুমি সেই টপিকটিকে মনে করতে পারবে। আর শুধু তাই নয়, তুমি সেই টপিক বা নোটসটিকে ডিটেলসে মনে রাখতে পারবে। আর এর ফলে তোমার পড়াশোনায় এতটা ইন্টারেস্ট চলে আসবে যে তোমাকে আর কোনো দিনই পড়াশোনাকে বোঝা বলে মনে হবে না। আর মাইন্ডের স্টোরি কিভাবে তৈরি করবে যদি বুঝতে না পারো তাহলে এই ভিডিওটা দেখো, খুব ইজিভাবে বোঝানো হয়েছে। নাম্বার 2, টিচ সামওয়ান। দেখো, ফার্স্ট টিপটি ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না তুমি সেকেন্ড টিপটিকে ফলো করছো। তো চলো মনে করে নিলাম যে তুমি ফার্স্ট টিপটিকে খুব ভালোভাবে ফলো করা শুরু করলে এবং নিজের মাইন্ডে সেই চ্যাপ্টারটির একটি মুভি তৈরি করে নিলে। এবার তুমি সেই মুভিটিকে একা একা নয় বরং 1-2জন ক্লাস ফ্রেন্ডকে নিয়ে দেখো। একা একা সেই মুভিটিকে দেখতে তোমার ভালোই লাগবে না, তুমি বোর হয়ে যাবে। তাই এই সিচুয়েশনে তুমি তোমার ক্লাসমেটদের সাথে সেই মুভিটিকে এনজয় করো। তুমি হয়তো এই কথাটি অবশ্যই শুনেছো যে নলেজকে তুমি যত বেশি শেয়ার করবে ততই তোমার নলেজ বৃদ্ধি পাবে। আর এই কথাটি একেবারেই সত্য। তুমি যা পড়ছো, যতটুকু পড়ছো সেই ততটুকু বিষয় নিয়ে তুমি তোমার ক্লাসমেটদের সাথে ডিসকাস করো। এতে তোমার সেই বিষয়টি আরো ভালোভাবে এবং বহুদিন পর্যন্ত মনে থাকার সাথে সাথে তোমার মেমোরি পাওয়ার এবং কনফিডেন্সও অনেক বৃদ্ধি পাবে। নাম্বার 3, তুমি যা পড়ো সেগুলিকে উইকলি রিভাইজ করো। তুমি চাইলে 3-4 দিন পর পরও রিভাইজ করতে পারো, বাট রিভিশন ইজ কম্পালসারি। এই রিভিশনও পড়াশোনা করার একটি নিয়ম। তুমি কোনো চ্যাপ্টারকে যতই মুখস্থ করো না কেন, কিন্তু রিভিশন না করলে সেটি কোনোদিনই তোমার লং টার্মে মনে থাকবে না। এই কারণের জন্য রিভিশন করাটা খুবই জরুরি। এই 3টে বেসিক টিপকে ফলো করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি তোমার পড়াশোনাকে বহু গুণ ইমপ্রুভ করতে পারবে। আর শুধু তাই নয়, তুমি সেই পড়াগুলিকে বহুদিন পর্যন্ত মনে রাখতে পারবে। আর তুমিও নিজেকে ক্লাসের টপারদের স্থানে নিয়ে যেতে পারবে। এই ভিডিও থেকে যদি সামান্য পরিমাণে হলেও তুমি তোমার পড়াশোনাকে ইমপ্রুভ করতে পারো তাহলে বুঝবো যে ভিডিওটি বানানো আমার সার্থক হয়েছে। আর ভিডিওটি যদি সত্যিই উপকারে লেগে থাকে তাহলে তোমার প্রিয়জনদের কাছে শেয়ারও করে দিও যাতে তাদেরও অনেক অনেক হেল্প হয়। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।